হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলু অ্যান্ড সুনু ব্লগ। তো ফ্রেন্ডস, সকাল সকাল সুন্দর একটা রোদ্দুর উঠেছে। তো এই রোদ্দুরের সাথে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তোমরা তো অনেকেই অনেক শাক খেয়েছো। তো ফ্রেন্ডস, অনেক ব্লগ ভিডিও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকে স্পেশালি গ্রাম্য পদ্ধতিতে কি করে দেখো বেতো শাক রান্না করে, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো কালকে রাস্তা দিয়ে বেতো শাক যাচ্ছিল। তো আমার বেতো শাকটা কেন জানি না আমার খুব ভালো লাগে। তো সেই জন্য 3 আটি বেতো শাক 10 টাকা দিয়ে 3 আটি বেতো শাক 10 টাকা দিয়ে কিনলাম। তো এখন বেতো শাক রান্না করবো, আর মাছ তো করবোই। তো চলো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক। তো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আমি শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে তাহলে আমার কাটলে মানে কাটার আগে শাকটা যদি ধুয়ে নিই তাহলে আমার পরে কাটলে আমরা ধুতে হবে না। ধুতে গেলেই তখন সব কিছু শাক এলোমেলো হয়ে যাবে, মানে ছড়িয়ে ছিটিয়ে যাবে, জলের মধ্যেই থেকে যাবে, তুলতে পারবো না। আর এমনি বেতো শাক অত কাটারও দরকার নেই। অনেকেই আছে যে বেতো শাক না কেটেও কড়াইতে দেয়, গলে যায়। কিন্তু চলো আমি এগুলো একটু অল্প অল্প ছোটো ছোটো করে করে কেটে নিই। বেতো শাকের পাতাগুলো হাত দিয়ে নিয়ে করলেই মচমচ করেই ভেঙে যায়। তো এরকম করে করে চলো ছোট ছোট করে কেটে নিই সব শাকগুলো। সব বন্ধুরা আমার ভিডিও শহর থেকে দেখছো, তাদের কাছে বলছি যে আমরা গ্রামে এইভাবেও মানে বেগুন আলু দিয়ে শুকনো করেও রান্না করি, আবার আছে বেতো শাকের ঝোলও করি। তো তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমাদের অপেক্ষায় থাকলাম। তো চলো, আমার সব শাক কাটা হয়ে গেছে, এখন আমি এটা তাড়াতাড়ি করে রান্না করি। তো আমি এখন কড়াইতে তেলটা দিয়ে দিলাম। আর এতে আর কিছুই না, শুধু একটা শুকনো লঙ্কা আর হচ্ছে 5 ফোড়ন দেব। শুকনো লঙ্কা একটু ফাটিয়ে না দিলে আবার মুখে চোখে এসে লাগবে। বেগুন, আলু আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে ভালো করে ভেজে ভেজে পুরো একদম পুরো কষানোর মতো ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি একটু নুন দেবো, হলুদটা একটু বড় দেবো। তো চলো ঢেকে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা ঢেকে রেখেছিলাম, তো তার জন্য ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে আবার একটু ঢেকে দেবো। দিয়ে পুরো লাল লাল যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন একটু হলুদ দিয়ে দেবো। হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। বেশি দেবো না, শাকে বেশি হলুদ দেওয়ার দরকারও নেই, অল্প দিলেই হবে। তো এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে আর একটু ভাজা ভাজা করে তারপরে একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি কিছুটা জল দিয়ে দেবো। তো চলো এই জলটা একটু ফুটলেই আমি ওর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। দেখো জলগুলো ফুটেও গেছে, তো চলো এর মধ্যে শাকগুলো দিয়ে দিই। তো যে কেটে রেখেছিলাম যে শাকগুলো, এই শাকগুলো এখন এর মধ্যে দিয়ে দেবো। দেখা যাচ্ছে অনেক শাক, কিন্তু শাক একদম কমে, দেখো অল্প একটু কমে হয়ে যাবে। চলো দিয়ে তো দিলাম, এখন এই যে বড় যে গামলাটা আছে এটা দিয়ে ঢেকে দিই। তো বন্ধুরা কাঠের জালের রান্না, ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর দেখো কতটা শাক দিয়েছিলাম, কতটুকু হয়ে গেছে। তো দেখো শাকের থেকে প্রচুর পরিমাণে জল বেরোচ্ছে, এই জলগুলো ভালো করে শুকিয়ে যাবে, তারপরে নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো শাকের থেকে কত পরিমাণে জল বেরোচ্ছে, আর একটু ঢেকে দেবো। দেওয়ার পরে তারপরে এই জলগুলো যখন শুকিয়ে যাবে পুরো কাদা কাদা করে শাকগুলো নামিয়ে নেবো। তো চলো আর একটু ঢেকে দিই। বন্ধুরা দেখো আমার শাকটা হয়েই আসছে, এখন আমি সামান্য এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো। তো চলো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাক পুরো রেডি আমার।
তো দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো যে শাক পুরো রেডি হয়ে গেছে। আর শাকের কালারটাও দেখো পুরো সবুজই আছে। তো চলো শাকটা নামিয়ে নিই। তো বন্ধুরা দেখো আমার পুরো শাকটা রেডি হয়ে গেছে, আশা করছি খুব টেস্টি হবে। তো চলো শাকের এই রেসিপি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর। তো বন্ধুরা দেখো এখন একটু এক্সারসাইজ করছি দুপুরবেলা। তো স্নান টান করা হয়ে গেছে। তো দেখো এই শাড়িটা দেখো সকালবেলা করে না কিন্তু মানে দেখুন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তারপরে করছে, পেটটা খালি করছে। হ্যাঁ পেটটা দেখো একদম চর্বি ঝপাঝপাস করে লাফাচ্ছে, এই দেখো। তো যাই হোক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এখনো যারা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল করে দিও। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা বাই বাই।